দেশে নতুন সরকার আসার সাথে সাথে দেশে বিভিন্ন ধরনের আন্দোলন অভিযোগ বের হচ্ছে, বিভিন্ন ধরনের প্রতিবাদ বের হচ্ছে। আসলে এটা একটা ফিতনা। নতুন সরকার কেবলমাত্র তারা সরকারি দায়িত্বগুলো গ্রহণ করেছে। কিছুদিন আগে সরকার যখন নতুন তারা এই সরকার শপথ গ্রহণ করে, তার কিছুদিন পরেই হিন্দু ভাই বোনেরা তারা তাদের নিরাপত্তার জন্য যে আন্দোলন বা প্রতিবাদ মিছিল শুরু করলো। মূলত এটা একটা রং সাইড ছিল, ভুল ছিল। কারণ বাংলাদেশে হিন্দু ভাই বোনেরা যতটুকু নিরাপদ আছে, বিশ্বের কোনো দেশে একজন মুসলমানও তত বেশি নিরাপদ না। এটা প্রমাণিত হয়েছে এবং এটা বাস্তবে বুঝিয়ে দেওয়া হয়েছে যে বাংলাদেশে মুসলমানরা হিন্দু ভাইদেরকে কতটুকু তারা নিরাপদ রাখে। তার কিছুদিন পরেই বের হলো আনসার বাহিনীদের আন্দোলন। আনসার বাহিনীরা একদিকে বন্যায় মানুষ মরতেছে, বন্যায় হাহাকার, দেশে পানির নিচে পানিতে ডুবে মানুষ মারা যাচ্ছে, এমন পরিস্থিতিতে আনসার বাহিনীরা তারাও আন্দোলন শুরু করছে। তো এটা একটা ষড়যন্ত্র বা ফিতনা। তার কিছুদিন পরে রিকশাওয়ালা বাহিনী বের হলো। এখন যে বাহিনীটা বের হয়েছে, আপনারা শুনলে অবাক হবেন বা দেখলে অবাক হবেন। এই যে দেখেন, আমি ভিডিওটি আপনাদের দেখাচ্ছি। এই যে দেখেন, 20 বছরের জীবনে আমি একটা প্রেম করতে পারলাম না। ইউনিভার্সিটিতে ভর্তির পর ফার্স্ট ইয়ার কেটে গেল, সবাই বলে ফার্স্ট ইয়ারের প্রেম হয়, আমার কেন হবে না? মানে ছেলেগুলো কেন এতগুলো মেয়ের পিছে ঘুরে? তাহলে আমাদের দেখার সময়টা তারা কখন পাবে? অনেক মেয়ে হচ্ছে 2 থেকে 3টে করে ছেলে ঘুরে একসাথে, কিন্তু আমরা কখনো প্রেম পাই না। কোনো মেয়ে আমাদের মানে আমরা মেয়েদের পিছনে ঘুরি, কিন্তু আমরা মেয়েদের পাই না। হাজার হাজার মেয়ে, কিন্তু কোনো মেয়ে আমাদেরকে ভালোবাসে না। বা আমাদের যারা বঞ্চিত মেয়েরা আছে, পথে পথে হাজার হাজার ছেলে, কিন্তু কোনো ছেলে তাদের ভালোবাসে না। আমাদের একটা দাবি, আমরা প্রেমের পক্ষে, আমরা চাই প্রেম করতে, আমরা চাই আমাদের সংগ্রাম বিলীন হয়ে যায়। ওদের জন্য দোয়া করবেন, বেশি বেশি করে দোয়া করবেন, তারা যেন তাদের মনের মানুষদেরকে খুঁজে পায়।